আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা করব দেখো 9 দাগের অঙ্কগুলো থেকে। তাহলে দেখো 9 দাগের অঙ্ক কি আছে, সরল। এবার দেখো এতগুলো যে আছে আমরা একটা নির্দিষ্ট ভাবে যাব, x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জে, জেড মাইনাস এক্স। এবার যেই যেই জায়গাগুলোতে উল্টোগুলো আছে সেক্ষেত্রে আমরা মাইনাস কমন নিলাম। তাহলে x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এখানে আছে দেখো x মাইনাস জেড, এটাকে মাইনাস কমন নিতে হবে। এখানে দেখো ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে এটাকে মাইনাস কমন নিতে হবে। এখানে আছে দেখো জেড মাইনাস ওয়াই, এটাকেও মাইনাস, তাহলে দেখো এখানে মাইনাস কমন নেব, নিয়ে এটাকে উল্টাবো। একটা থাকবে, একটা উল্টে জেড মাইনাস এক্স, ওপরে যা আছে তাই। এটাও তাই, ওয়াই মাইনাস জেডটা ঠিক আছে, ওটা করবো এক্স মাইনাস ওয়াই। পরেরটাও তাই, জেড মাইনাস এক্সটা ঠিক আছে, পরেরটা হবে ওয়াই মাইনাস জেড। এবার সবগুলো থেকে মাইনাসটা কমন নেব। এবার লসাগু দেখো 3টে হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এবার এইখানে দেখো যেটা নেই সেটা গুণ হবে। এটা কি নেই, ফার্স্ট পার্টে ওয়াই মাইনাস জেডটা নেই, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু এইটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস গেছে। তাহলে এটাতে কি নেই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড মাইনাস এক্সটা নেই, প্লাস এটাতে কি নেই, এক্স মাইনাস ওয়াই। এটাতে থাকবে দেখো এই তো দুটো মিলে কি হয়, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এই দুটো মিলে, আর এই দুটো মিলে এই। আর উপরে দেখো সব কেটে যাচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে 0 হলো। এবার দেখো এইটাও এর আগেরটার মতনই করতে হবে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আবার দেখো মাইনাস কমন নেব, প্রথমটা ঠিক থাকবে, পরেরটা হয়ে যাবে সি মাইনাস এ। আবার মাইনাস কমন নেব, এটাকে উল্টে দেব, আবার মাইনাস কমন নিলে এটা যাবে, হয়ে যাবে সি মাইনাস, এটা ঠিক থাকবে, পরেরটা হবে বি মাইনাস সি। এবার দেখো মাইনাসটা কমন যাবে, লসাগু হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এটাই কি নেই, বি মাইনাস সিটা নেই, তাহলে বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, প্লাস এটাতে এ মাইনাস বি, বি মাইনাস এ, সি মাইনাস এ নেই, তাহলে সি প্লাস এ মাইনাস বি। এটাতে নেই এ মাইনাস বিটা, তার মানে এ প্লাস বি মাইনাস সি। এরকম ভাবেও তুমি গুণ করতে পারো। আর একটু শর্টকাটে দেখো, দুটো পার্টে ভেঙে নিলাম, বি প্লাস সি, বি মাইনাস সি একবার করবো, আর মাইনাস এর সাথে একবার করবো। বি মাইনাস সি, বি প্লাস সি একবার হবে, মাইনাস এ ইন্টু বি মাইনাস সি একবার হবে। এখানেও তাই, সি প্লাস এ, সি মাইনাস এ একবার হবে, সি প্লাস এ, সি মাইনাস এ একবার, আবার মাইনাস বি এর সাথে সি মাইনাস এ একবার, এ মাইনাস বি, এ প্লাস বি একবার, মাইনাস সি এর সাথে এ মাইনাস বি।
এই হলো। এবার দেখো এই দুটো মিলে কি হয়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এ বি প্লাস এসি। পরেরটাতে হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি, এটা মিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। এবার দেখো কেটে যাচ্ছে কেমন, প্লাস বি স্কোয়ারের সাথে কাটছে মাইনাস বি স্কোয়ার, প্লাস সি স্কোয়ারের সাথে মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার, এবার মাইনাস এবি প্লাস এবি প্লাস এসি, সব কেটে গেল, এটাও হলো 0 হলো। এরপরে দেখো 10-1 10-1 যেটা বলেছে সেটা তোমাদের বইতে আসে 155 নম্বর পেজে। দেখো এই আমি একটু দেখিয়ে দিই, এইটা যে বাহুটা বৃহত্তম হবে তার বিপরীত কোণটা বৃহত্তম হবে, আর যে বাহুটা ক্ষুদ্রতম তার বিপরীত কোণটা ছোট হবে। এই উপপাদ্যটা তোমাদের আগের পেজেও ছিল, আমি বুঝিয়ে দিয়েছি। নেক্সট দেখো পরেরটা আছে পেজ নাম্বার 200-তে। দেখো এইটা বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n-2। এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ ডট ডট দিয়ে মানে আরো চলতে পারে, বহু সংখ্যা বহু বিশিষ্ট মানে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ প্রমাণ করতে হবে এত। তাহলে এখানে অঙ্কন করা হয়েছে কর্ণগুলো সব এ বি এসি, সরি এ বি না এসি এডি সব কর্ণগুলো ডট ডট দিয়ে অঙ্কন করা হলো। এবার হচ্ছে এই বিন্দুর সঙ্গে বহুভুজে কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ আরো বাড়তে পারে বলে ডট ডট যুক্ত করার ফলে এ বিন্দুগামী এসি এডি এই এফ কন্দগুলো অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ গঠিত হবে। কি করে বুঝবে, দেখো দুটো কম, 3টে বাহু দিয়ে কটা ত্রিভুজ হয় একটা, তাহলে দুটো কম হলো 3টে বাহু একটা ত্রিভুজ, তাহলে n সংখ্যক বাহু মানে n-2 ত্রিভুজ। তাহলে এদের অন্তঃকোণের সমষ্টি কি হবে, n-2 ইন্টু একটা ত্রিভুজের মানে কতগুলো কোণ হয়, 2 সমকোণ, তাহলে অন্তঃকোণের সমষ্টি একটা ত্রিভুজের 2 সমকোণ 180 ডিগ্রি, তাহলে n-2 ইন্টু 2 সমকোণ, তাহলে 2 ইন্টু n-2 সমকোণ হলো। এরপরে দেখো 11 যেটা 1 দিয়েছে, 4টি বহিকোণের সমষ্টি 4 সমকোণ, তোমাদের বইতে আছে 149 পেজে। দেখো এইটা এবিসি ত্রিভুজের এই সব বাহুগুলোকে বর্ধিত করে এখানে সিতে ইতে বিতে সব বহিকোণ উৎপন্ন হয়েছে, তাহলে দেখাতে হবে 4 সমকোণ। এবার দেখো এই বাইরের কোণটা এসিডি প্লাস এসিবি ইজিক্যাল টু 2 সমকোণ। একইভাবে এখানে আসছে দেখো সিএবি প্লাস বিএই এটাও 2 সমকোণ, আবার এখানেও তাই আসছে এবিসি সিবিএফ সেটাও 2 সমকোণ। এবার সবগুলো যোগ করে দেখো 6 সমকোণ হচ্ছে। এবার ভেতরের যে 3টে কোণ আছে এসিবি এবিসি আর সিএবি এদের 2 সমকোণ, তাহলে এই ভেতরের 3টে কোণের জায়গায় লিখতে পারি 2 সমকোণ, আর বাদ বাকি 3টে দেখো রয়েছে 6টার মধ্যে, বাইরের 3টে রয়েছে, ভেতরের দুটো 2 সমকোণ, এটা এদিকে নিয়ে চলে গেলে বাইরের 3টে মানে 4 সমকোণ হলো। এর পরের যেটা আছে দেখো এই চতুর্ভুজের 4টি বাহুর সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির থেকে বৃহত্তর, এটা আছে তোমাদের বইতে পেজ নাম্বার 197। এইটা দেখো এবিসিডি চতুর্ভুজ আছে যার কর্ণদ্বয় হচ্ছে বিডি আর এসি। প্রমাণ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি এ 4টি বাহুর সমষ্টি কর্ণ দুটোর থেকে বড়, মানে এসি প্লাস বিডি গ্রেটার দেন। তাহলে এবিসি ত্রিভুজে আমরা কি জানি, ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি 3টের থেকে বড়, তার মানে এডি এবিসি ত্রিভুজ বলেছি, এবি প্লাস বিসি গ্রেটার দেন হয়ে যাবে এসি, আর এডিসি ত্রিভুজে এডি প্লাস ডিসি গ্রেটার দেন হয়ে যাবে এসি। তাহলে দুটো যোগ করলে 4টে বাহু হচ্ছে এবি এডি বিসি সিডি গ্রেটার দেন 2AC হচ্ছে। আবার এই এবিডি ত্রিভুজ থেকে পাবো কি এবি প্লাস এডি গ্রেটার দেন বিডি, আর নিচেরটা থেকে পাবো কি বিসিডি থেকে বিসি প্লাস সিডি গ্রেটার দেন বিডি। আবার দুটো যোগ করলে এবি প্লাস এডি প্লাস বিসি প্লাস সিডি যোগ করলে 2BD পাবো। এবার এই দুটো যোগ করলে 2 কমন নিলে
এসি প্লাস বিডি প্লাস এডি প্লাস ডিসি গ্রেটার দেন 2 কমন নিলে এসি প্লাস বিডি, 2 2 কেটে গেল, এটা প্রমাণিত হলো। এবার দেখো আমরা করব 12 অঙ্কটা, 12 1। তো 12 অঙ্কটা দেখো একটু এক একটা সম্ভবত ভুল দেওয়া আছে, কারণ দেখো বলেছে এবিসি এর এবি হচ্ছে 6.7 সেমি, সিএবি হচ্ছে 45 ডিগ্রি, এসিবি হচ্ছে 60 ডিগ্রি, ত্রিভুজটি অঙ্কন করো। সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কনটা সম্ভব নয়। এখানে দেখো হয় এই কোণটা দিতে হবে এবিসি কোণ, না হলে এইটা দিতে হবে এসি বাহু। তাহলে আমি এটাকে এসি করে নিয়েই করছি। তাহলে এটাকে এসি করলে এ বিন্দুতে একটা কোণ হবে, সি বিন্দুতে একটা কোণ হবে। দেখি কি হয় আগে মাপের উপরে, বুঝতে তো পারছি না। তাহলে প্রথমে সাইডে একটা 6.7 এঁকে নেব। তাহলে দেখো প্রথমে সাইডে আমি একটা 6.7 এঁকে নিলাম। তাহলে এটা হবে এ আর সি। এবার দেখো এখান থেকে আমি যে কোনো মাপের একটা 6.7 এর থেকে বড় মাপের একটা কাটলাম, হলো। এইবার সেটার মধ্যে থেকে আমি এসিটাকে কেটে নেব, এই হলো। এইবার এইখানে বসালাম, এই কাটলাম, এসিটা কাটলাম। এইবার এ বিন্দুতে আমার কোণ আছে দেখো 45 ডিগ্রি, তাহলে আমি এখানে 90 এঁকে তাকে 45 করব। এই এই 90, পুরো মাপটা নিলাম, নিয়ে এই আর এখানে বসে এই, এটা হয়ে গেল 45 ডিগ্রি। হলো। আর এইখানে 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি তো কোনো ব্যাপার নেই, এমনি হয়ে যাবে। এই এই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা হবে এ, এইটা হবে সি, এইটা হবে বি, কারণ এটা 45 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। এই হলো। এবার লেখাটা নিচে লিখে নিতে হবে। দেখো এইটা লিখতে হবে, অঙ্কন করা হলো, যার এসি হচ্ছে এত, সিএবি এত, আর হচ্ছে এসিবি বা বিএসি হচ্ছে এত ডিগ্রি, হলো। এটা হচ্ছে 12 1। এবার 12 2 কি বলেছে দেখো, 12 সেমি একটি রেখাংশকে সমান 3টি ভাগে বিভক্ত করো। তাহলে দেখো, তাহলে এর জন্য আমরা প্রথমে একটা 12 সেমি একটা সরলরেখা টেনে নেব। এই হলো 12 সেমি টেনে নিলাম। এবার এই বিন্দুতে একটা আমরা কোণ আঁকবো, যে কোনো মাপের একটা কোণ আঁকবো। আঁকলাম। এবার এই কোণের সমান করে এদিকে একটা কোণ আঁকবো। দেখো এই বৃত্তচাপ নিলাম যে কোনো মাপের, সেই বৃত্তচাপটা এখানে বসিয়ে এই করলাম, হলো। এবার এখান থেকে বসিয়ে এই যে কোথায় ছেদ করেছে সেইটা কাটলাম, হলো। এবার এইখান থেকে বসিয়েও এই কাটলাম, একই কোণ হলো। তাহলে এখানে যা হলো কোণ, এখানেও তাই হলো। এইবার যে কোনো মাপের একটা বৃত্তচাপ নেব, যেহেতু 3টে কাটতে বলেছে তাই দুবার কাটবো, এই একবার
এই মাপটা বসালাম, দেখো যেন সরে না যায়। এই কাটলাম, এবার সেইখান থেকে বসিয়ে এই কাটলাম, হলো। সেই মাপটাই এখান থেকে বসালাম, এই কাটলাম, আবার এখান থেকে বসিয়ে এই হলো। এবার এর সাথে এইটাকে জুড়ে দেব, এই আবার এর সাথে এইটাকে জুড়ব, এই। এবার এই সরলরেখাটা দেখো 3 ভাগ হয়ে গেল, এটাকে সমান 3 ভাগ হয়ে গেল। এবার দেখো প্রতিভাগের মান কত হবে, 12কে 3 ভাগ করলে প্রতিভাগের মান 4 হবে। দেখো এই হলো 4, এই হলো 8, এই হলো 12। তাহলে একটা সরলরেখা, এটার নাম দিলাম এ বি। তাহলে এ বি কে সমান 3টি রেখাংশ মানে 3 ভাগে ভাগ করা হয়ে গেল, বোঝা গেল।